আল্লাহর দেওয়া একটা নিয়ামত শবে বরাত। সেই শবে বরাতে সবাই মন ভরে দোয়া করে, কান্নাকাটি করে, রোজা রাখে, সুন্দর সুন্দর খাবারের আইটেম করে। সব কিছু খাবারের সাথে ঝাল কিছু থাকতে হয়, তাই জন্য নিয়ে আসলাম ব্রয়লার মুরগি স্পেশালভাবে, বেশি স্বাদে বেশি মজা করে রান্না করে। তাহলে সবাই পাশে থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইরে সবে বরাতের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম একটা মশলা করে নিব ব্লেন্ডারে। কিছু বাদাম, জয়ফল, জয়ত্রী, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো দিয়ে একটা পেস্ট করে নিলাম ব্লেন্ডারে একটা গুলি দিয়ে। এখন একটা পাটিতে ঢেলে নিব। চলে আসলাম চুলার পাড়ে, দিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণে যতটুকু লাগে সয়াবিন তেল দিয়ে একটু লবণ দিয়ে নতুন আলু, আমি কিছু আলু আস্ত কিছু কেটে দিয়েছি, ভেজে নিব। একটু নুন হলুদ দিয়ে দিলে ভালো লাগে, খেতেও মজা লাগে, এমনি কালারটাও সুন্দর আসে। এখন এইগুলো আমি সুন্দর করে ভেজে নিব। ফার্ম মুরগিতে না, যে কোনো মাংসেতে আলুটা একটু ভেজে দিলে খেতে অনেক মজা হয়, তাই জন্য আমি আলুটা ভেজে দিই। আর আমাদের ঘরে আলু দিতেই হবে মাংসতে, আমার বাচ্চারা খায়। আর এই আলুটা আমার বাচ্চাকে দিলে এমনি শুধু শুধু বড়টাই খেতে খুবই পছন্দ করে। যেহেতু কম করে ভাজি দেই না, বেশি করে ভাজলে দিয়ে আলুগুলো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। সেই ভাজার তেলে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে আমি একটু ভেজে নিব। একটু ভেজে সুঘ্রাণ বের হওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হলে পরে দিয়ে দিব আমি মশলাপাতি। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচাই থাকবে। এখন সেই ব্লেন্ড করা মশলাটা দিলাম। এটা স্পেশাল মুরগি রান্না, মানে ব্রয়লার মুরগি। এভাবে জয়ফল, জয়ত্রী, টমেটো এগুলো ব্লেন্ডার করে রান্না করলে বা পাটায় বেটে খুবই মজা হয়। সেই জন্য আমি এই উপকরণগুলো দিয়ে আজকে রান্না করলাম। সত্যিই খেতে কিন্তু খুবই মজা হয়েছিল মুরগি রান্নাটা, ঝোলটা ঘন হয়। এখন একটু পানি দিয়ে সেই মশলা দিয়ে কষিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। এখন সুন্দর করে এইগুলো আমি এখন মিক্স করে নেব মশলার সাথে। তেলের মধ্যে পানি দেওয়া লাগে নাই, কারণ ওই ব্লেন্ড করা মশলা দেওয়াতেই পানি উঠে গেছে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে কি তরকারিটা মজা লাগবে। আর এই গ্রেভিটা একদম রোস্টের মতন হবে, ঝাল রোস্টের মতন খেতে মজা হয়। আর একটা মিডিয়াম সাইজ মুরগি আমি পুরাটাই নিয়েছি, স্কিনটা বাদে, মানে চামড়াটা রেখে দিছি। চামড়া ছাড়া সবগুলোই দিছি, পা, মাথা, তারপরে গিলা, ঘাড় সব কিছুই রান্না করছি। অনেকগুলা মানুষ আছে বাসায়, আমাদের বাসায়, সেই জন্য সকালে খুদের ভাত মানে বুয়া ভাত রান্না করছি। ওই ভিডিওটা আমি পরে দিব, এখন এই ভিডিওটা দিলাম। এই তো দেখেন, অনেকক্ষণ মাংসটা কষাবো। দেখেন মাংসটা দেখেই কিন্তু মনে হচ্ছে খুবই মজা হবে। এই তো ব্রয়লার মুরগি তো অল্পতেও রান্না হয়ে যায়, এভাবে কষিয়েও কিন্তু খাওয়া যাবে। আর একটু জাল দিয়ে রান্না করলেই এই মাংসটাও কিন্তু খেতে মজা লাগে, আমার কাছে একটু শক্ত থাকে, ভালো লাগে। এখন দিয়ে দিব মাংস কষানো শেষ, ভাজা সেই আলুগুলা। নতুন আলু আমি একটু ভেজে দিয়েছি। যে কোনো আলুই আমার ভাজা করে রান্নায় দিলে মজা হয়। তরকারি, মাছ তরকারি রান্না করলেও আলু ভাজা দিলে সেই আলুটা খেতে আমার কাছে একটু ভালো লাগে। দেখেন আলুগুলো একদম ছোট ছোট ডিমের মতো মনে হচ্ছে। এখন আমি আর একটু সময় কষিয়ে নিব আলু দিয়ে, আর অল্প করে ঝোল দিয়ে খুব ঘন করে রান্না করে নেব। রুটি দেওয়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে, ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই। এই মুরগিটা শাহি শাহি বাবাসে, জয়ফল, জয়ত্রী দেওয়ার কারণে আর কিছু বাদাম দেওয়ার কারণে একটু কেওড়া জল দিলে সত্যিই কিন্তু রোস্ট হয়ে যাবে। ঝাল রোস্ট, ঝাল রোস্ট কে কে খান নাই আমি জানি না, আর কে কে খাইছেন ঝাল রোস্ট, কিন্তু বিয়েবাড়ির এরকমই হয়। সেই জন্য চিন্তা করলাম যেহেতু আজকে স্পেশাল মানুষজন আছে, স্পেশালভাবে একটু রান্না করি, খেয়ে একটু মজা পাবে, আমারও মনে শান্তি হবে। তারপরে দেখেন মনে হয় অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর অনেক বাতাস, সেই জন্য ধোঁয়াগুলো এলোমেলো হয়। আর ধোয়ার কারণে কিন্তু রান্নাটা দেখা যায় না সহজে। আমি লার্কিতে রান্না করি, জানেন তো সবাই। আমি কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, আর সরি ওটা আমি ভিডিওতে নিতে পারিনি, সেই জন্য। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, এটা দিলে তো আর ওই স্বাদ বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যায় এই গরম মশলার গুঁড়াটা দিলে, তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে সবাই যদি আমার রান্নাটা একটু হলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আত্মীয় স্বজনের কাছে, বন্ধু বান্ধবের কাছে প্লিজ একটু শেয়ার করে দিবেন।
এই তো দেখেন কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিব। তাহলে সবাই কমেন্টে বলবেন আজকে আমার ব্রয়লার মুরগি স্পেশালভাবে রান্না করেছি, রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে বলছি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।